জয় হিন্দ, 7 নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। 109 খড়দহ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেই উপলক্ষে আজ শোভনদেব চট্টোপাধ্যায় সম্বর্ধনা সভাপতি সাংগঠনিক জেলা মাননীয় শ্রী সৈয়দ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রদান আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের এই সম্বর্ধনা সভা এবং অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যবর্তী যিনি, যাকে দিয়ে আমাদের আজকের এই সম্বর্ধনা সভা অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় বিধায়ক ও কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়, আমরা তাকে বরণ করে নেব। একটু প্রত্যেককে অনুরোধ করবো করতালি দিয়ে প্রথমে তাকে আহ্বান জানানোর জন্য। তিনি আমাদের মধ্যে রয়েছেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। নির্বাচনে জয়ী হওয়ার পরেই প্রথম দিন থেকে তিনি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে থাকার অঙ্গীকারে তিনি আবদ্ধ হয়েছেন, আর তিনি তা প্রমাণ করে চলেছেন প্রথম দিন থেকেই। অসংখ্য ধন্যবাদ, অনেক প্রণাম, অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা তার জন্য। তাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবে মৌলিদি ও কাকুলি সিং দিদিকে। মৌলিদি ও কাকুলি সিং দিদিকে আমি অনুরোধ করবো মঞ্চে এসে আমাদের আজকের বিধায়ক ও কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা বরণ করে নেব। একটু উঠে দাঁড়িয়ে প্রত্যেকে জোরে করতালি সকলে মিলে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপস্থিতি তিনি বুঝিয়ে দিচ্ছেন আমরা কতটা আনন্দিত গর্বিত। প্রথমেই বরণ করে নিচ্ছে খড়দহ পৌরসভা পৌর প্রশাসক মাননীয় শ্রী নীলু সরকার মহাশয়। উত্তরীয় করিয়ে করতালি যেন না থামে, করতালির গুঞ্জনে বুঝিয়ে দেবেন যে ওনার উপস্থিতি, ওনার নির্বাচনে জয়ীতে আমরা কতটা আনন্দিত, কতটা গর্বিত। উত্তরীয়ার করে পুষ্পস্তবক তুলে নিয়ে আমরা বরণ করে নিচ্ছি স্যারকে। তারপরে দুর্গামূর্তি, আমাদের পক্ষ থেকে দুর্গামূর্তির একটা স্পেশাল গিফট স্যারের জন্য রয়েছে। আরো একবার জোরে করতালি, আমি প্রত্যেকে অনুরোধ করবো করতালি যাওয়া যেন না থামে, করতালির গর্জনে প্রমাণ করে দেবে তারা জয়ী, তার উপস্থিতি। তিনি আমাদের মধ্যে যে বিধায়ক হয়েছেন খড়দহে, আমরা কতটা আনন্দিত। আরেকটা শোপিস আমাদের স্যারের জন্য, প্রত্যেকে স্যারের হাতে তুলে দিচ্ছে। তারপরে একটা ছোট্ট ট্রি উপহার স্বরূপ তার জন্য। প্রত্যেকে একত্রিত হয়ে আরো একটা জোরে করতালি সকলে মিলে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের উপস্থিতি সত্যি আমাদের অনুষ্ঠানের স্বয়ং সার্থকতা। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করলাম। এরপরে আমি বরণ করে দেব বিধায়ক আইএনটিইউসি সভাপতি বর্তমান ভারতপুর সাংগঠনিক জেলা মাননীয় শ্রী সোমনাথ শাহ মহাশয়কে বরণ করে দেব আমরা। মাননীয় শ্রী সোমনাথ শাহ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো সঙ্গীতাদি, শুক্লাদি, সুচিত্রাদি ও স্নেহাদি। মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করবো সঙ্গীতাদি, শুক্লাদি, সুচিত্রাদি ও স্নেহাদি। বরণ করে নেব বিধায়ক আইএনটিইউসি সভাপতি বর্তমান ভারতপুর সাংগঠনিক জেলা মাননীয় শ্রী সোমনাথ শাহ মহাশয়কে। দুটোই চেয়ারম্যান ছিল তাপস পাল মহাশয়, যিনি একটা সময় মুখ্য পৌর প্রশাসক ছিলেন, তার এবং কাজল সিনহার ছবিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা। সকলকে অনুরোধ করবো একটু জোরে করতালি দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে, কারণ আজকের আমাদের আনন্দের দিন। আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যবর্তী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তাকে ঘিরে আমাদের অনুষ্ঠান, আমরা তাকে বরণ করলাম। খড়দহ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নীলু সরকার। আমি ডেকে নেব আমাদের পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সভাপতি খড়দহ সহ তৃণমূল কংগ্রেস মাননীয় শ্রী সুকান্ত বণিক মহাশয়কে মঞ্চের সম্মুখে। তাকে সম্বর্ধনা অনুষ্ঠান। এক গুণী মানুষ আরেক গুণী মানুষের হাতে পুরস্কার তুলে দিয়ে তাকে বরণ করে নিচ্ছে। যেন স্মরণীয় বরণীয় মুহূর্তে, তার জন্য করতালি কিন্তু একান্তভাবে প্রাপ্ত আপনাদের সকলের থেকে।
প্রথমে উত্তরীয়, তারপরে ফুলের স্তবক। দুর্গামূর্তির একটা আমাদের ছোট্ট স্মারকের মতো আমরা তৈরি করেছি আমাদের প্রত্যেক মাননীয় অতিথিদের জন্য। একটু জোরে করতালি সকলে মিলে অনুরোধ জ্ঞাপন করছি, একটু জোরে করতালি দিয়ে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তোলার জন্য। সবশেষে একটা ছোট্ট ফলের ট্রে আমাদের পক্ষ থেকে স্যারের জন্য। অসংখ্য ধন্যবাদ স্যারকে আবারও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। এরপরে বরণ করে নেব দক্ষিণ ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সভানেত্রী মাননীয় শ্রীমতী সুমতি সিংহ রায় মহাশয়াকে। এরপর আমরা বরণ করে নেব দক্ষিণ ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয় শ্রীমতী সোনালী সিংহ রায় মহাশয়াকে। মৌসুমী পাল মহাশয়া ও কাঞ্চন কুমার ঘোষ মহাশয় আমি দুজনকে অনুরোধ করবো মঞ্চের সম্মুখে এসে দিদিকে বরণ করে দেওয়ার জন্য। তার সাথে সাহায্য করার জন্য অনুরোধ করবো ললিতাদি, পাপড়িদি ও নিবেদিতাদিকে মঞ্চের সম্মুখে আসার জন্য। বরণ করে নিচ্ছি দক্ষিণ ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয় শ্রী সোনালী সিংহ রায় মহাশয়া। দিদি আপনি একটু সরুন। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় মৌসুমী পাল মহাশয়া ও মাননীয় কাঞ্চন কুমার ঘোষ মহাশয়কে। উত্তরীয় দুর্গা ঠাকুরের দিদিকে বরণ করে নিলাম। একটু জোরে জোরে তুলে সকলে মিলে সকলের কাছে করতালির কাছে এনেছি, কারণ এই করতালি আমাদের অনুষ্ঠানটিকে আরো সুন্দরভাবে মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে তুলবে। আর এনাদের উপস্থিতিতে যে আমরা কতটা আনন্দিত এনারাও সেটা উপলব্ধি করতে পারবেন, কারণ আজকের অনুষ্ঠানটি আমরা স্মরণীয় করে তুলব আমরা এবং আপনাদের একত্রিত হয়ে। অসংখ্য ধন্যবাদ দিদিকে আমাদেরটাকে সারা দিয়ে উপস্থিত হওয়ার জন্য। দিদিকে আবার অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। এরপরে আমি অনুরোধ জ্ঞাপন করবো রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক মাননীয় শ্রী সায়ন্তের চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়ার জন্য। হ্যাঁ, দাদাকে বরণ করে নেবে সুপ্রিয়া মুখার্জি মহাশয়া ও সবিতা গুহ ঠাকুরতা মহাশয়া। তাদেরকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করবো। আর মানবী সমাধি আর আলপনাদিকে অনুরোধ করবো সাহায্য করার জন্য। আমরা বরণ করে নিচ্ছি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক মাননীয় শ্রী শোভনে আমাদের সকলের প্রিয় সায়ন্তের চট্টোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিলাম উত্তরীয় ফুলের তোড়া এবং দুর্গা মূর্তির একটা ছোট্ট স্মারক সম্মাননা দিয়ে আমাদের পক্ষ থেকে তাদের জন্য একটি ছোট্ট সম্মানী। বরণ করে নিলাম রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সম্পাদক মাননীয় শ্রী সায়ন্তের চট্টোপাধ্যায় মহাশয়কে। একটু ঘুরে দেন। বরণ করে নিচ্ছেন সুপ্রিয় মুখার্জি মহাশয় ও সবিতা গুহ ঠাকুরের মহাশয়া। উত্তরীয় ফুলের তোড়া, দুর্গা ঠাকুরের স্মারক সম্মাননা আর আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট ফলের ট্রে যা আমরা মাননীয় অতিথিবর্গদের জন্য বিশেষভাবে আজ আমরা করে দিয়েছি। একটু জোরে করতালি সকলে মিলে আপনাদের প্রত্যেকে বারবার অনুরোধ করছি এই সকল গণী মানুষেরা আজ উপস্থিত হয়েছে এখানেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আমরা প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। এরপরে বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মানুষ, সকলের জন্য সকলের সাথে কিছুদিন আগে তিনি স্যারকে বরণের জন্য এবং স্যারের সম্বর্ধনা সভার অনুষ্ঠান করেছিলেন পাতুলি আজমতলায় এবং আনন্দ মুখরিত হয়ে প্রত্যেকের জন্য একটা আনন্দ উৎসবের আয়োজন করেছিলেন। বরণ করে নিচ্ছি খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুকুর আলী পুরকাইত মহাশয়কে। একটু জোরে করতালি সকলে মিলে বরণ করে
বিশ্বাস মহাশয় ও সঞ্জিত চ্যাটার্জি মহাশয় আর অনুরোধ করব মৌসুমী দি মুনবন্দি আর শুভ্রাদিকে সহযোগিতা করার জন্য। শুভাশিস দা জন আর সঞ্জিত চ্যাটার্জি মহাশয় আপনাদেরকে অনুরোধ করছি মঞ্চের সম্মুখে এসে স্যারকে বরণ করে নেওয়ার জন্য আর সহযোগিতা করার জন্য অনুরোধ জ্ঞাপন করবো মৌসুমী দি মুনবন্দি আর শুভ্রাদিকে। বরণ করে নিচ্ছি খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুকুর আলী পুরকাইত মহাশয়। একটু জোরে করতালি সকলে মিলে। বরণ করে নিচ্ছি আমরা উত্তরীয় ফুলের তোরা দুর্গামূর্তি আর ছোট্ট ফলের ট্রে দিয়ে আমরা তাকে বরণ করে দিচ্ছি। করতালি যেন না থামে, প্রত্যেকে অনুরোধ করছি একটু জোরে করতালি দিয়ে এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তোলার জন্য, আরো স্মরণীয় করে তোলার জন্য। সঞ্জিত চ্যাটার্জি আপনি যদি উপস্থিত থেকে থাকেন দয়া করে মঞ্চে চলে আসুন। সঞ্জিত চ্যাটার্জি মহাশয় আপনি যদি উপস্থিত থেকে থাকেন দয়া করে মঞ্চে চলে আসুন। অসংখ্য ধন্যবাদ। আমরা বরণ করে নিলাম খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুকুর আলী পুরকাইত মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়কে। স্যারকে আরো একবার ধন্যবাদ আমাদের তাকে সারা দিয়ে আমাদের আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত হয়ে এই সভাটিকে আরো দ্বিগুণ মাত্রায় শোভা বাড়িয়ে তোলার জন্য। বরণ করে নেবেন বাবুনি চক্রবর্তী ও দেবজ্যোতি বাগচি মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করব এবং সহযোগিতা করার জন্য অনুরোধ করব রূপাদি শ্রাবণী দি ও রূপা দাস দিদিকে। বরণ করে নেব আমরা টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী প্রশান্ত চৌধুরী মহাশয়। বরণ করে নেবে বাবুনি চক্রবর্তী মহাশয় ও দেবজ্যোতি বাগচি মহাশয়। সহযোগিতা করবে রূপাদি শ্রাবণী দি আর রূপাদি। জোরে করতালি সকলে মিলে আবারও আমরা বরণ করে নেব উত্তরীয় ফুলের তোড়া দুর্গামূর্তির একটা ছোট্ট সাবানি আর ছোট্ট ফলের ট্রে। দয়া করে প্রত্যেকে করতালি দেবে, কারণ আপনাদের প্রত্যেকে আজ এই সম্বর্ধনা সভায় একত্রিত হয়েছে। আপনাদের করতালি আমাদের আনন্দ, আপনাদের করতালি আমাদের মনোজ, আর সর্বোপরি আপনাদের উপস্থিতি আমাদের আজকের সভার স্বয়ং সম্পূর্ণতা। অসংখ্য ধন্যবাদ। আবারও আমি স্যারকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। এরপরে আমরা বরণ করে নেব পানিহাটি পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী মলয় রায় মহাশয়কে। মাননীয় শ্রী মলয় রায় মহাশয়কে আমি বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করব রাজু ঘোষ মহাশয় ও শুভদীপ পালিত মহাশয়কে মঞ্চের সম্মুখে আসার জন্য। সহযোগিতা করবে সম্পাদি উমাদি ও দীপালিদি। সহযোগিতা করবে সম্পাদি উমাদি আর দীপালিদি। এই মুহূর্তে বরণ করে নেওয়া বরণ করে নেব আমরা পানিহাটি পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী মলয় রায় মহাশয়কে। বরণ করে নেবে রাজু ঘোষ মহাশয় ও শুভদীপ পালিত মহাশয়। রাজু ঘোষ মহাশয় ও শুভদীপ পালিত মহাশয়। সহযোগিতা করছি আমাদের সাথে সম্পাদি ও মাদি দীপালিদি। জোরে করতালি সকলে মিলে বরণ করে নিচ্ছি আমরা পানিহাটি পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী মলয় রায় মহাশয়কে। আবারও উত্তরীয় ফুলের তোড়া দুর্গামূর্তির আমাদের ছোট্ট স্মারক সম্মাননা, তারপরে একটা ছোট্ট ফলের ট্রে। এই মুহূর্তে বরণ করা হচ্ছে পানিহাটি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মলয় রায় মহাশয়কে। একটু যদি করতালি চেয়ে নেব আরো একবার। বরণ করে নিচ্ছি আমরা পানিহাটি পৌরসভার পৌর প্রশাসক মাননীয় শ্রী মলয় রায় মহাশয়কে।
অসংখ্য ধন্যবাদ স্যারকে আবারও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করব। এরপরে আমি বরণ করে নেব পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সভাপতি খড়দহ সহ তৃণমূল কংগ্রেস আপনাদের সকলের প্রিয় মানুষের সাথে মানুষের পাশে মাননীয় শ্রী সুকান্ত বণিক মহাশয়কে আমরা বরণ করে নেব। স্যারকে অনুরোধ করব মঞ্চের সম্মুখে এসে দাঁড়ানোর জন্য। স্যারকে অনুরোধ জ্ঞাপন করছি মঞ্চের সম্মুখে এসে দাঁড়ানোর জন্য। আমরা বরণ করে নিচ্ছি পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সভাপতি খড়দহ সহ তৃণমূল কংগ্রেস মাননীয় শ্রী সুকান্ত বণিক মহাশয়কে। বরণ করে নিচ্ছি আমরা একে একে আমাদের মাননীয় গুণীজনদের। আর আপনাদের থেকে করতালি চেয়ে নেব, কারণ এই সকল গুণীজনেরা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তোলার জন্য তাদের সহযোগিতা ছাড়া এরকমভাবে অনুষ্ঠান আমরা এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সর্বোপরি আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সক্ষম হয়েছি। বরণ করে নিচ্ছি পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সভাপতি খড়দহ সহ তৃণমূল কংগ্রেস মাননীয় শ্রী সুকান্ত বণিক মহাশয়কে। একটু জোরে করতালি সকলে মিলে। প্রথমেই আমরা এবার বরণ করে নিচ্ছি মাননীয় পঞ্চায়েত প্রধান পাতুলিয়া মাননীয় পঞ্চায়েত প্রধান মাননীয়া তপতী দাস বিশ্বাস মহাশয়াকে। তাকে মঞ্চের সম্মুখে আসার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। তপতী দাস বিশ্বাস মহাশয়া আমাদের পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় তপতী দাস বিশ্বাস মহাশয়াকে আমরা বরণ করে নেব। তাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। একটু জোরে করে বলি সকলে মিলে বরণ করে নিচ্ছি হ্যালো তপতী দাস বিশ্বাস মহাশয়া। অসংখ্য ধন্যবাদ। একটু জোরে করে দেবেন সকলে মিলে। এরপরে আমরা বরণ করে নেব প্রধান বন্ধুপুর গ্রাম পঞ্চায়েত নুরজাহান বিবি মহাশয়া। তাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। প্রধান বন্ধুপুর গ্রাম পঞ্চায়েত বরণ করছিলেন আমরা বন্ধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বরণ করে নেব আমরা বন্ধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া রুন্নাহার দেবী মহাশয়াকে। বরণ করে নিচ্ছি উত্তরীয় ফুলের তোড়া দিয়ে। একটু জোরে করে সকলে মিলে করতালি দিয়ে এই মুহূর্তটিকে বারবার সুন্দর করে তোলার জন্য আপনাদের অনুরোধ জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় মানুষ সভাপতি উত্তর পানিহাটি সহ তৃণমূল কংগ্রেস মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে। স্যারকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করব। বরণ করে নেবে ইউসুফ দা ও সমার দাস দা। ইউসুফ দা ও সমার দাস দা আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বরণ করে নেবেন সভাপতি উত্তর পানিহাটি সহ তৃণমূল কংগ্রেস
কংগ্রেস আমাদের আপনাদের সকলের প্রিয় মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়কে সহযোগিতা করবে নমিতা দি ও রূপা কর্মকার দি। যদি কবিতাকে সকলে মিলিয়ে বরণ করে নিলাম আমরা সভাপতি উত্তর পানিহাটি সহজ তৃণমূল কংগ্রেস সুভাষ চক্রবর্তী মহাশয়কে। সমীর দাস ও ইউসুফ দাকে আমি অনুরোধ করবো মঞ্চের সম্মুখে এসে দাদাকে বরণ করে নেওয়ার জন্য। আবারও আমরা উত্তরীয় ফুলিন্তনা দুর্গা ঠাকুরের একটা ছোট্ট মূর্তি সম্মাননা এবং ছোট্ট ফলের ট্রে দিয়ে এরপরে বরণ করে নেব বিলকন্যা এক প্রধান মাননীয় শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়কে। তাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিলকন্যা এক প্রধান একসাথে নিতে হবে। হ্যাঁ আজকের এই সমর্থন অনুষ্ঠানে এবং তাদের প্রত্যেককে সম্বর্ধিত করেছে। আমার জয়টা তো শুধু আমার একার জয় নয়, আমার জয়টা হচ্ছে সকলের জয়। আমাদের সোমনাথ শ্যাম এসছে মিলে আমাদের, কিন্তু আমাদের অনেকের আরও আসার কথা ছিল। রথিন ঘোষ, আমাদের পার্থ ভৌমিক, দেবরাজ চক্রবর্তী, ওরা এসে পৌঁছতে পারবে কিনা সন্দেহ। অনেক দূরে গেছে, মিটিং করতে চেষ্টা করছে, আসতে চলে আসবে হয়তো, দেরি হয়ে যাবে একটু, চলে আসবে হয়তো। কিন্তু এটা একটা সামগ্রিকভাবে মানে এই শহরের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয় যে আমার প্র্যাকটিক্যালি সম্বর্ধনা জানানো এদের মানুষকে, সেই মানুষকে সম্বর্ধনা জানানোর যে কাজটা, সেই কাজটা আমি আন্তরিকভাবে শুরু করে দিয়েছি। এখানে আমাদের আছে সুগুণ আলী বোরকার, এখানে সুমন্ত আছে, এখানে সুভাষ আছে, ওরা দেখছে। আমি এখানে বিন্দু সরকার আছে। আমি অলরেডি এখানকার ডেভেলপমেন্টের জন্য আলোচনা করে কিভাবে এগোনো যায় সেই কাজটা শুরু করে দিয়েছি। আমি তো আর এত মানুষকে সম্বর্ধনা দিতে পারবো না। আমার সম্বর্ধনা হবে ওইটাই যে আমি ওদের কাজের মধ্যে দিয়ে সেই সম্বর্ধনা দেবো মানুষ। দাদা, রাত পোহালেই কালকে ইলেকশন, কতটা আশাবাদী? 110 ভাগ। বিরোধীরা নেই কেউ কলকাতাতে। অ্যাকচুয়ালি বিরোধীদের কোনো অস্তিত্ব আমি অনুভব করছি না। আমি দীর্ঘদিন রাজনীতি করি, কলকাতায় জন্ম আমার, আমি দীর্ঘদিন রাজনীতি করছি, কিন্তু কলকাতাতে এরমভাবে কখনো দেখিনি যে বিরোধীদের কোনো ভূমিকাই নেই। সারাদিনে প্রচারেও বেরোচ্ছে না ভালো করে একবারও কেউ। একটা ভালো করে দেয়াল লেখা নেই কোনো জায়গায়, ভালো করে পোস্টারিং নেই, মানে কোনো হোর্ডিং নেই। এরকম দুর্দশা আমি কখনো দেখিনি। খড়দার মানুষের কাছে আপনি ঋণ চেয়েছিলেন, প্রথম স্টেপ কি হবে ঋণ শোধ করা? আমি অলরেডি স্টার্টেড মাই জব, আই এম অন দ্য ওয়ার্ক। কাজ করছি তাদের জন্যে, চেষ্টা করছি গ্রামীণ অঞ্চলের উন্নয়নের জন্যে। সেখানকার নানা সমস্যা নিয়েও কাজ করা শুরু করেছি এবং শহরের সমস্যা নিয়েও আমি কাজ করা শুরু করেছি। একটু এগোলে বলতে পারবো। ঠিক, থ্যাংক ইউ। আমি একটু আগেই ঘোষণা করলাম বিলকন্যা প্রধান মাননীয় শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়কে তাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিলকন্যা এক প্রধান মাননীয় শ্রী চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়। দিদিদের অনুরোধ করবো ফুলের তোড়া উত্তরীয় নিয়ে এগিয়ে আসার জন্য। সামনে
বরণ করে নিচ্ছি আমরা বেলকান্দা এক প্রধান মাননীয় শ্রী চতুরঞ্জন মণ্ডল মহাশয়কে। একটু করতালি দিবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এরপরে আমরা বরণ করে নেব বেলকান্দা দুই প্রধান মাননীয় দীপা পাইক মহাশয়াকে। অনেক বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। প্রত্যেকে একে একে দেখতে গেলে প্রত্যেকেই আপনারা চলে যাবেন শীতের বেলা, খুব তাড়াতাড়ি চলতি সময় যেন এগিয়ে যায়। তাই আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের যে সমস্ত দিদিরা রয়েছে তাদের প্রত্যেকে অনুরোধ করব আপনারা মঞ্চে এসে আমাদের প্রত্যেক গুণীজনদের উত্তরীয় ব্যাচ পরিয়ে একত্রিত হয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের যে সমস্ত দিদিরা রয়েছে স্যার বলছেন আমাদের আজকের অনুষ্ঠান যিনি দায়িত্ব নিয়ে এত সুন্দরভাবে প্রত্যেককে আয়োজিত জানিয়েছেন, প্রত্যেক গুণী মানুষকে একত্রিত করেছে মাননীয় শ্রী নীলু সরকার মহাশয়া, খর্দা পৌরসভা পৌর প্রশাসক। শ্রী নীলু সরকারের জন্য একটু জোরে করতালি সকলে মিলে। তিনি না থাকলে এত সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করতে পারতাম না। স্যার উঠে এসে আমাদের আজকের মধ্যমণি যিনি মাননীয় শ্রী সুমদেব চট্টোপাধ্যায় মহাশয়, তিনি নিজে দাঁড়িয়ে আমাদের দিদিকে বরণ করে নেবে। আমি সংগঠনের দিদিদের অনুরোধ করব দিদিকে বরণ করে নেওয়ার জন্য আপনারা উত্তরীয় ফুলের তোলা আমাদের দুর্গা ঠাকুরের আমাদের যে মূর্তি আপনারা করেছে আর ছোট্ট ফলের ট্রে আপনারা চঞ্চল দিয়ে মঞ্চে নিয়ে আসুন। বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক আমাদের আজকের অনুষ্ঠান যিনি নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা সামনে আপনাদের সমস্ত গুণীজনদের একত্রিত করেছে সেই মাননীয় নীলু সরকার মহাশয়কে আমরা বরণ করে নিলাম। যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। একটু জোরে করতালি, এইটুকু করতালিতে কখনো সম্ভব নয়, সকলে মিলে জোরে করতালি। ধন্যবাদ জানাবো মাননীয় নীলু সরকার মহাশয়াকে এত সুন্দর করে সম্বর্ধনার সভা আয়োজন করার জন্য। দিদি একটু সামনের দিকে। হ্যাঁ, টুপিটার জন্য সব হয়ে যাচ্ছে। আমি আমাদের সংগঠনের প্রত্যেক দিদিদের অনুরোধ করলাম মঞ্চে যে সমস্ত গুণীজনেরা উপবিষ্ট রয়েছে আমরা প্রত্যেকে আমন্ত্রণ জানিয়েছি আর প্রত্যেকেই এসছেন, তাদের কাছে আমরা ঋণী কৃতজ্ঞ। তাদেরকে করজোড়ে প্রণাম, অনেক অনেক ভালোবাসা। যেহেতু শীতের বেলায় রাত বাড়বে তাই প্রত্যেকে একে একে ডেকে সম্বোধনা করলে অনেকটা দিন হয়ে যাবে। তাই আমি অনুরোধ করবো মঞ্চে এসে প্রত্যেকের গলায় উত্তরীয় ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের সংগঠনের যে সমস্ত দিদিরা রয়েছে আপনাদের অনুরোধ করছি মঞ্চে যে সমস্ত আমাদের গুণীজনেরা রয়েছে আপনারা একে একে তাদের প্রত্যেককে বরণ করে নিন উত্তরীয় ও ফুলের তোলার সমন্বয়ে। বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের দিদিরা। তার আগে আমি একটু অনুরোধ করবো যে সমস্ত বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত হয়েছেন তাদের কণ্ঠে মূল্যবান বক্তব্য শুনবো না তা তো হয় না, কারণ তাদের বক্তব্য আমাদের অনুপ্রেরণা। প্রথমেই অনুরোধ জ্ঞাপন করবো বিধায়ক ITUC সভাপতি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মাননীয় শ্রী সুরনাথ শ্যাম মহাশয়কে আমাদের মধ্যে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ। আপনারা যারা সবাই উপস্থিত আছেন, আমার মা বোনেরা, বিভিন্ন শাখা সংগঠন থেকে আসা আমাদের ভাইরা, সবাইকে আমি আমার নমস্কার জানাই। এবং আজকের মূল অনুষ্ঠান যার জন্য আমাদের খর্দার বিধায়ক, যার জন্য আমরা আজকে গর্বিত। আমরা খর্দার প্রত্যেকটি মানুষ আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে যারাই আমরা আছি সবাই আজকে গর্বিত যে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের খর্দার মাননীয় মন্ত্রী, আমাদের এখানকার বিধায়ক। এর জন্য আমরা খর্দার প্রত্যেকটি মানুষ কিন্তু আজকে গর্বিত। তাই সেই মানুষটির সম্বর্ধনার জন্য আজকে আয়োজন করেছেন আমাদের খর্দার পৌর
মিনু সরকার, আমি তাকেও ধন্যবাদ জানাবো। উপস্থিত আছেন এই মঞ্চে আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, উপস্থিত আছেন এখানে প্রধানদের সদস্য, উপস্থিত আছেন আমাদের খর্দা টাউনের প্রেসিডেন্ট, উপস্থিত আছেন আমাদের খর্দা মিউনিসিপ্যালিটি কোঅর্ডিনেটরস এবং বিশেষ করে এই অঞ্চলের অনেক নেতা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মূলত আমরা এই সবাই অনুষ্ঠানে এখানে উপস্থিত এসেছি হয়েছেন আমাদের নেতার কথা শুনতে, যার অনুপ্রেরণায় বিভিন্ন পৌরসভা, আমরা দীর্ঘদিন রাজনীতি নৈহাটি, করেছি, যার হাতে তৈরি পানিহাটি, আইএনটিটিইউসি ইউনিয়ন, দমদম, বিভিন্ন পৌরসভা বাংলার ইউনিয়ন মানে বিধায়কেরা ছিল দেখলেন, সমুদ্রের প্রত্যেককে চট্টোপাধ্যায়। সম্বর্ধনা জানানো হলো। আমরা শুনেছি একটাই নাম, পানিহাটি পৌরসভার বিধায়ক, ইউনিয়ন মানে সমুদ্রের চট্টোপাধ্যায়। পানিহাটি তার পৌরসভার মুখ্য পৌর হাত ধরে প্রশাসক আজকে অনেক কিছু শেখার আছে। মলয় রায় আমি মহাশয় নিজেকে ভাগ্যবান মনে করছি উপস্থিত যে আছেন সেই আইএনটিটিউসি, বিভিন্ন যে পৌরসভা আইএনটিটিউসি শোভনদার জন্ম মুখ্য পৌর প্রশাসকের দিয়েছেন, সেই এই মুহূর্তে আইএনটিটিউসির দায়িত্ব দমদম বক্তব্য ব্যারাকপুরের আজকে রাখছেন। আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। শ্যাম এবং মহাশয়। শোভনদার পথ হিসেবে যা দেখিয়ে দেবে সেই পথ নিয়ে আমি চলবো, এই আমি ওনার কাছে আশীর্বাদ চাইবো। আজকে বেশি কিছু বলবো না, আপনারা যারা এসেছেন সবাই সম্বর্ধনা সভায় সবাইকে নমস্কার জানাই। বিশেষ করে যারাই এখানে উপস্থিত আছেন, আমাদের খর্দা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মানুষ যারা তৃণমূল কংগ্রেসে আছেন, যারা সহযোগিতার সাথে আমাদের বিপুল ভোটে জয় করিয়েছেন, তাই সব প্রত্যেকটি মানুষকে, খর্দার বাসিন্দাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। যেভাবে সহযোগিতা করে আমাদের এত বিপুল ভোটে আপনারা জয় করিয়েছেন খর্দা থেকে, যার জন্যে খর্দার প্রত্যেকটি মানুষ কিন্তু আজকে গর্বিত। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ, এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যারকে খুব সংক্ষেপে আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। এরপরে রহনা বাজার ব্যবসায়ী সমিতি, তারা আমাদের স্যার আমাদের আজকের অনুষ্ঠানের বর্তমানে ও আমাদের অনুষ্ঠানের আজকে যিনি আয়োজনে মাননীয় সুনীল সরকার মহাশয়কে বরণ করে নেবে। তো প্রথমে আমি অনুরোধ করবো মাননীয় শ্রী সুনীল চট্টোপাধ্যায় মহাশয় স্যারকে একটু উঠে দাঁড়ানোর জন্য। রহনা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটু ছোট্ট করে সম্বর্ধনা জোরে করতালি সকলে মিলে বরণ করে দিচ্ছি রহনা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক ও কৃষিমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন রহনা বাজার ব্যবসায়ী সমিতি। একটু জোরে করতালি সকলে মিলে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। রহনা বাজার ব্যবসায়ী সমিতির প্রত্যেক সদস্যকে অনেক অনেক ভালোবাসা। এছাড়াও পাশাপাশি বরণ করে দিলে আমাদের খর্দা পৌরসভার পৌর প্রশাসক আজকের অনুষ্ঠানটি যিনি দায়িত্ব সহকারে প্রত্যেক গুণীজনদের একত্রিত করে সকলকে সমন্বিত করেছে, সেই মাননীয় শ্রী নীলু সরকার মহাশয়কেও পাশাপাশি বরণ করে দিলেন। ধন্যবাদ জানাবো রহনা বাজার ব্যবসায়ী সমিতির প্রত্যেক সদস্যকে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লক্ষণদাকে অনুরোধ করবো আমাদের মধ্যে কিছু বক্তব্য পেশ করার জন্য। বরিষ্ঠ বয়োজ্যেষ্ঠ সভাপতি আমার নমস্কার, বরিষ্ঠ সবাই আমার আমাদের বিধায়ক হিসেবে আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা মানে বিধায়ক হিসাবে পেয়ে খর্দার মানুষ পাশাপাশি ব্যবসায়ীজীবী ভীষণভাবে গর্বিত এবং আপ্লুত এবং আনন্দিত। আমরা চাই উনি কাজের মাধ্যমে যেমন মমতা ব্যানার্জি কাছের মানুষ হতে হয়েছেন, কাজের মধ্য দিয়ে কাছের মানুষ বিপুল ভোটে জয়ী হচ্ছেন 93,832। এইটা কি এক্সপেক্টেড ছিল? না, এটা এক্সপেক্টেড ছিল না, কিন্তু আমরা যেদিন বেরিয়েছিলাম ভোটের দিন সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে স্যার প্রচুর ভোটে লিড নেবেন। কারণ আমরা যদিও ভোটের পার্সেন্টেজ কম ছিল, কিন্তু আমরা যখন ঘুরেছি বাড়ি বাড়ি তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ভোট আমাদের ফেভারেই পুরোটা পড়েছে। কেমন লাগছে? দারুণ লাগছে। খর্দার প্রত্যেকটা মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদেরকে এইভাবে আমাদের ভোট দিয়ে এটা খর্দাবাসীর পক্ষ থেকে আমি সম্বর্ধনাটা দিচ্ছি। তো সমস্ত খর্দাবাসী এর সাথে জড়িত এই সম্বর্ধনা ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং আরেকটা বলি যে আমরা একজন দারুণ বিধায়ককে পেয়েছি, যিনি কাজের মানুষ। অলরেডি আমাকে বলে দিয়েছেন যে কি তার কিছু MLA ফান্ড থেকে আমাকে কিছু দেবেন, কি কি কাজ করতে হবে, এই যে আমি অলরেডি নিয়ে ঘুরছি।
তো এইভাবেই আমরা 5 বছর অনেক এগিয়ে যাব যাকে খড়দা। আমরা হারিয়েছি আর যাকে হারিয়েছে তার তো আর সাবস্টিটিউট হবে না, সেটা তো রয়েই গেল উন্নত খড়দা ঘোড়ার যে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। আমরা দুজনকেই হারিয়েছি, তাপস পাল আর একে দুজন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আমরা কথা বললাম। আমরা বক্তব্য শুনলাম মাননীয় শ্রী সোমনাথ সেন মহাশয়ের। এবার আমি অনুরোধ জানাবো দমদম সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মাননীয় শ্রী সোনালী সিংহ রায়ের থেকে আমি অনুরোধ করবো কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা কথা বললাম ধন্যবাদ খড়দা পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নীলু সরকারকে। তার কথা শুনলাম, তারই উদ্যোগে কিন্তু আজ খড়দা উপনির্বাচন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 93,829 বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং সেটা অবশ্যই তারা বললেন, তিনি বললেন যেমন যে তারা এতটা এক্সপেক্টেড ছিল না, কিন্তু এটা পেয়ে ভীষণ ভালো লাগছে এবং সেই উদ্দেশ্যেই তাকে আজকে সম্বর্ধনা জানানো হলো খড়দাবাসীর পক্ষ থেকে। মুখ্য পৌর প্রশাসক নীলু সরকার মহাশয় সম্বর্ধনা জানালেন এবং খড়দাবাসীর পক্ষ থেকে খড়দা বাজার সমিতির পক্ষ থেকে সকলেই শোভনদেব চট্টোপাধ্যায় সহ আমাদের বিভিন্ন পৌরসভার বিধায়কেরা উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে সম্বর্ধনা জানানো হলো। মূল উদ্দেশ্য ছিল শোভনদেব চট্টোপাধ্যায় সম্বর্ধনা জানানোর পাশাপাশি প্রয়াত কাজল সিনহা মহাশয় এবং তাপস পাল মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। তাদের কথা স্মরণ করেই কিন্তু আজ খড়দা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে বিপুল ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় এই সম্বর্ধনা অনুষ্ঠান। আমরা এই ধরনের অনুষ্ঠানে মার্জিনটা কত ব্যবধানে বাড়াতে পারবো সেটা একটা চ্যালেঞ্জ ছিল, সেটা আপনারা জানেন। ব্যাপক হারে মার্জিন বেড়েছে, এটা আমরা আগেই জানতাম। তো আমাদের মতো সামান্য সৈনিকদের এখানে